ভারতকে চাপে রাখতে তুরস্ক থেকে ড্রোন আমদানি করছে বাংলাদেশ এবং ঢাকায় তুরস্কের উপ বিদেশ মন্ত্রীর সঙ্গে এই নিয়ে বৈঠক। 5 বছর পর ভারত বিরোধী তুরস্কের সঙ্গে বৈঠক ইউনূসের। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, 5 বছর বাদে এই প্রথম ঢাকাতে তুরস্ক এবং তোমার হচ্ছে বাংলাদেশ বৈঠক হচ্ছে। যদিও সেই বৈঠকে উপস্থিত থাকবেন তুরস্কের যিনি উপ বিদেশ মন্ত্রী, যিনি উপস্থিত থাকবেন, তিনি ইতিমধ্যেই ঢাকায় চলে এসেছেন এবং সেই বৈঠকে মূলত নজরদারি চালাতে পাকিস্তানের মতো এবং পাকিস্তান সেনার পরামর্শে বেশ কয়েকটি অত্যাধুনিক ড্রোন কেনার উপর জোর দিতে চাইছে বাংলাদেশ। এই ড্রোনগুলি দিয়ে ভারতের সীমান্তের উপর কঠোর নজরদারি চালাতে চায় বাংলাদেশ সেনা। তাহলে সব থেকে বেশি যেটা লাভবান হবে বাংলাদেশ সেনার থেকে, তথ্য নিয়ে পাকিস্তান আর্মি সব থেকে বেশি লাভবান হবে। এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হতে পারে। অন্যদিকে তুরস্ক থেকে যে সমস্ত এনজিও গুলির বিভিন্ন ফান্ড দেয় তোমার হচ্ছে ভারত বিরোধী শক্তিগুলিকে, সেই ফান্ড নিয়েও কিন্তু বিভিন্ন আলোচনা হতে পারে বলে কিন্তু শোনা যাচ্ছে। তবে যদিও এই বিষয়গুলি প্রকাশ্যে মুখ খুলছে না বাংলাদেশ হাই কমিশন এবং তুরস্ক মুখ খুলছে না, তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি এবং আগামী দিনে কিভাবে দুই দেশ একসঙ্গে কাজ করবে সেটাই নিয়েই তারা মূল আলোচনা বিষয় তারা বলতে চাইছে। কিন্তু যেহেতু ভারত বিরোধী একেবারেই তুরস্ক এবং তুরস্ক খোলাখুলি ভারত বিরোধী এবং পাকিস্তানকে সহযোগিতা করে, তার জন্য ইউনূস এবার সরাসরি পাকিস্তানের প্রথম বন্ধু রাষ্ট্র তুরস্ক বা তুর্কি এবং সেই সঙ্গে এই একই ইস্যুতে ইউনূসও এবার ভারত বিরোধী শক্তির সঙ্গে হাত মেলাবার জন্য নয়া প্রচেষ্টা শুরু করলো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এই যে ড্রোন কেনার বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, তা থেকে প্রভাব কি ফেলতে পারে? দেখো, অবশ্যই যদি তুরস্ক থেকে শেষ পর্যন্ত ড্রোন বা অন্যান্য যে তোমার হচ্ছে অস্ত্রগুলি রয়েছে, অত্যাধুনিক অস্ত্র তাদের রয়েছে, কিছু স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। দেখো, এখনো পর্যন্ত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে নেই, পাকিস্তানের হাতে থাকলেও সে পাকিস্তান ইউনূস সরকার বর্তমানে স্বল্প পাল্লার কয়েকটা ক্ষেপণাস্ত্র ভারতের এই নর্থ ইস্ট জোনকে টার্গেট করে এবং পশ্চিমবঙ্গের কয়েকটা জোনকে টার্গেট করে তারা স্বল্প পাল্লার অস্ত্র কেনার পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছে এবং সেটা কম টাকায় একমাত্র তাদের তুরস্ক থেকেই কেনা সম্ভব এবং এটা নিয়ে পাকিস্তানি আর্মির একটা পরামর্শ বাংলাদেশ সেনার মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে যদি এইরকম ড্রোন বা এই স্বল্প পাল্লার অস্ত্রগুলো তুরস্ক থেকে কেনে, তাহলে নিশ্চয়ই ভারত সরকার বিষয়টি নজর রাখবে এবং ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যে দূরত্ব এই প্রতিরক্ষা ইস্যুতে আরো বাড়বে, সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, এক প্রকার কিন্তু ভারতকে চাপে রাখতেই তুরস্ক থেকে ড্রোন আমদানি বাংলাদেশের। ঢাকায় তুরস্কের উপ বিদেশ মন্ত্রীর সঙ্গে এই নিয়ে বৈঠক। 5 বছর পর ভারত বিরোধী তুরস্কের সঙ্গে বৈঠক ইউনূসের। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।